শুভ ইংরেজি নববর্ষ 2025-এর শুভেচ্ছা জানিয়ে সান্ধ্যকালীন ছোট্ট একটি মিনি ভ্লগ শুরু করছি। আর এই যে দেখুন, বাহিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে আমার পোশাক আর তার সাথে মিলিয়ে অ্যাক্সেসরিজগুলো রেডি করে নিচ্ছি, কেননা পরে এগুলো করতে বেশ ঝামেলা পোহাতে হয়। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের কথা নাই বা বললাম। তো আগে থেকে এগুলো গুছিয়ে রাখলে বেশ অনেকটা সময় বাঁচানো যায় প্রস্তুত হওয়ার জন্য। সব কিছু পোশাকের সাথে মিলিয়ে বের করে রাখার চেষ্টা করেছি। এক একজনের এক এক রকম পছন্দ, আমি আমার পছন্দ মোতাবেক করার চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কানের দুলটি, এটা আমার খুব ভীষণ পছন্দের। আর অনেক দিন পর বাইরে যাওয়া হচ্ছে, প্রস্তুতি নিচ্ছিলাম। অনেক দিন চুলটা ঠিক মতো বাহিরে গেলেও দেখা যায় অনেক সময় শুধু চিরুনি বুলিয়ে চলে যাই। তো আজ ভাবলাম যেহেতু সুযোগ এসেছে এই সেলিব্রেশনের, তো চুলটা একটু সামান্য হিট স্টাইলিং করে নেওয়ার প্রচেষ্টা করছি, যদিও আমি এগুলাতে খুব একটা পারদর্শী নই। আর এখন কানের দুল পরে নিব। খুব ছোট্ট সাধারণ কানের দুল আমার অনেক বেশি পছন্দের। আমি চেষ্টা করি সব সময় টপ চুজ করতে। আর এই যে দেখুন, এখন কানের দুল পরে সেট করে নিচ্ছি। কানের দুল আসলে একটি খুব জরুরি অনুষঙ্গ। আপনি দেখবেন খুব সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করার পরেও যদি এই অ্যাক্সেসরিজটি আপনি ব্যবহার না করেন, তাহলে মনে হয় যেন আপনার পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে গেল। আর এই যে দেখুন, এখন একটু চেক অন করে নিচ্ছিলাম মোবাইল স্ক্রিনে যে লুকটা ঠিকঠাক হয়েছে কিনা, চুলের সেটিং ঠিকঠাক আছে কিনা, এগুলো একটু ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছিলাম। আর এই যে মনে হচ্ছে যে চুলটা আরেকটু হিট স্টাইলিংয়ের প্রয়োজন ছিল, এবং টিপটাও এখন একটু ঠিক করে নিলাম। আর এখন আমার নিজের লুকের প্রতি আমি নিজেই একটু রিভিউ দেই। লুকটা আমার কাছে খুব সাটল লুক মনে হয়েছে। আর এই যে বাবা আর ছেলে রেডি হয়ে আমাকে তাড়া দিতে দিতে আমার একদম কোথাও যাওয়ার আগে তাদের তাড়াহুড়োর শেষ থাকে না, কিন্তু লাস্টে দেখা যায় আমার জন্য নয়, তাদের জন্যই কিন্তু বেরোতে দেরিটা হয়। আর এখন পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্পট বা রেস্টুরেন্টে। আর দেখুন কি করছে সে। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল থাই স্যুপ, যা আমাদের ভীষণ পছন্দের, এবং এই স্যুপটা স্পেশালি চিকেন, মাশরুম আর প্রন দিয়ে লোডেড থাকে, যা আপনি ওয়ান সার্ভিং বোল ইনটেক করলে পেট ভরা থাকে বেশ অনেকটা সময়। সাথে থাকে স্পেশাল রেড হট সস এবং চিলি ওয়াটার। এই আনুষঙ্গিক জিনিসগুলো দিয়ে স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে নিয়েছিলাম আমরা স্পেশাল কাচ্চি বিরিয়ানি। কার কার এই বিরিয়ানিটা পছন্দ বলুন তো? ভাবলাম বছরের শেষ সেলিব্রেশন, সেটা বিরিয়ানি ছাড়া কি জমে? আর হ্যাঁ, ছিমছামের মধ্যে খুব বেশি গার্নিশিং ছিল না, বাট টেস্টটা ছিল অসাধারণ। মাটনটা অত্যন্ত সফট ছিল। এবার দেখুন আসল চমক। বাহির থেকে আসার পর জানা গেল যে বাড়িতেও খাবারের বড় আয়োজন হয়েছে। এখানে দেখুন হোমমেড স্পেশাল নরম তুলতুলে নান রুটির সাথে চিকেন কষা, আর ছিল সেলিব্রেশনের মোমেন্টাম হিসেবে অল্প একটু কেক। তো বাইরে থেকে খেয়ে এসে রাতে বাসার তৈরি খাবারগুলোও কিন্তু চমৎকার লাগছিল খেতে। আর এইভাবেই আসলে 31শে ডিসেম্বর বা তথাকথিত 31st নাইট ছোট্ট করে নিজের পরিবারের সাথেই পালন করার চেষ্টা করলাম। আর এই প্রথমবারের মতো একটি মিনি সান্ধ্যকালীন ভ্লগ আপলোডের চেষ্টা করেছি। বন্ধুরা, কতটুকু কি বলেছি, কি করতে পেরেছি, ভিডিওটি কতখানি আপনাদের মনে জায়গা করে নিতে পারবে জানি না, কিন্তু যেহেতু প্রথম প্রচেষ্টা, তাই এই ভিডিওটি আমার কাছে অত্যন্ত স্পেশাল। হ্যাঁ, এটা অবশ্যই আমি আশা রাখবো যেন ভবিষ্যতে আরও ভালো ভালো কথার মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে পারি এই ভ্লগসগুলোতে। সবাই নতুন বছরে সুস্থ থাকুন, সবার পরিবারের পাশে থাকুন, ভালো থাকুন।